একটা মেয়ে যখন মা হয় সে যে কী না কি করতে পারে, আমি নিজে কোনোদিন মা না হলে বুঝতে পারতাম না। সারাটা দিন একা একা সেই সকাল থেকে বাচ্চাকে সামলানো, নিজের খাওয়া দাওয়া, বাচ্চার খাওয়া দাওয়া, তারপরে তো ব্রেস্ট ফিড করলে ঠিক আছে, কিন্তু এখন চলছে ওর সলিড ফুড। এবারে বাচ্চার খাওয়া দাওয়া, রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, যাবতীয় সব কিছু একা একা করা খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। কারণ এই সময়টা যারা ফেস করে তারা ঠিক বোঝে। কিন্তু কি করে আমি পারি জানো তো? আমার মনের জোর কোথা থেকে আসে? এই যে সামনে পুচকুটাকে দেখছো, ওর মুখের হাসি পেলেই আমি একদম এনার্জেটিক হয়ে যাই। আর কি লাগে জানো তো? একটু বরের সাপোর্ট, কিছুই না। ও যদি বাড়ি এসে একবার আমাকে হেসে বলে না, বাবাই তুমি সবটা করে নিয়েছো, বাহ ভেরি গুড, এইটাই যেন আমার মনে কতটা যে জোর বাড়ায়, সে একমাত্র একটা মেয়েই বুঝতে পারে যখন তার বর তাকে বলে যে বাহ খুব সুন্দর হয়েছে, তুমি সবটা একা হাতে সেরে নিয়েছো। আগে যখন ও বুঝতে পারতো না তখন আমি বসেই থাকতাম, কখন বাবাই আসবে তারপরে আমি রান্না করতে যাব। কিন্তু এখনও একটু একটু বুঝতে পারে, ওর 6 মাস কমপ্লিট হতে যায়। তো এখন আমি ওকে বসিয়ে দিয়ে আমি রান্নার জোগাড় করতে এসেছি। এই যে বারবার ক্যামেরাটাকে বসাচ্ছি আর বারবার পড়ে যাচ্ছে, তাই ভাবলাম ছাড়ো, আর রান্নার ভিডিও করবোই না। ওই যে বসে আছে দেখো, খেলা করছে, ওকে দেখেই আমার অর্ধেক কাজ হয়ে গেছে। তো মায়েরা একদম মন খারাপ করবে না, বাচ্চার মুখের এই হাসিটা দেখো আর দৌড়াও, দেখবে কাজ করলে মন মেজাজ সবই ঠিক থাকবে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা বাই।